لتعجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকরিয়া আর মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৌদি আরবের এই অত্যন্ত ব্যস্ততার মাঝেও কোরআনের বাণী আর কোরআনের কথা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মঞ্জুর করেছেন, কবুল করেছেন। সেজন্য আমরা আল্লাহর কাছে শুকরগুজার হই আর বলি আলহামদুলিল্লাহ। সূরা বনী ইসরাইলের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা দুনিয়ার নগদ চায় তারা তো দুনিয়ার নগদ চাইলেই পাওয়া যাবে না, বরঞ্চ আমি যাকে চাই যেই পরিমাণ চাই সেই পরিমাণ তাকে দিব। তবে সে যে দুনিয়ার নগদ চাইল, এই জন্য সে লাঞ্ছিত অপমানিতার উপেক্ষিত হয়ে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আর যে ব্যক্তি পরকাল চায়, অমান আরাদাল আখিরা, পরকাল যে চায়, ওয়াসালাহা সায়াহা, আর তার জন্য সে চেষ্টা করে। এই আয়াতে আল্লাহ বুঝাইতে চান পরকালের জন্য চেষ্টা করা খুবই সহজ, খুবই সহজ কাজ। পরকালের জন্য চেষ্টা করা এত কঠিন না। অনেকে বলে আমি জানি না, এই জন্য তারাবির নামাজে যাই না। ভাই তারাবির নামাজে যাও না, আমি ওই দোয়া জানি না এই জন্য যাই না। দোয়াটা কি? কই যে তারাবির নামাজ সালাম ফিরে আসালেই সবাই পড়ে জিলমিল জিলমিল জিলমিল, ওই জিলমিল দোয়াটা জানি না বিদায় আমি তারাবির নামাজে যাই না। আল্লাহ বলেন সাইয়ুহুম মাশকুরা, এই জিলমিল যারা লাগবে না। ইসলামের বিধিবিধান এবং নামাজ, রোজা, হজ, যাকাত অত্যন্ত সহজ। সাইয়ুহুম, সকলেই সেটা জানে। ওটা জানার জন্য এত কঠিন না। এটা না জানলেও সমস্যা নাই, সূরা না জানলেও সমস্যা নাই, শুদ্ধ না হইলেও অসুবিধা নাই। আর সাইয়ু মিন্না, বান্দা তোমার কাম হইল চেষ্টা করা আর শুদ্ধ পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া। এটা কার কাজ? আল্লাহর কাজ। আল্লাহ বলেন সাইয়ু মিন্না, যে বান্দার কাজ হইল চেষ্টা, আল্লাহর কাজ হইল মকসুদে মঞ্জিল পর্যন্ত, তোমার সেই মহাযাত্রার শেষ মঞ্জিলে তথা জান্নাতুল ফিরদাউসে পৌঁছাইয়া দিবে আল্লাহ। তুমি শুধুমাত্র চেষ্টা চালাইয়া যাইবা। তুমি যদি ঘুমেতে উঠতেই নিয়ত করো যা ফজর নামাজ পড়ে একবারে 100 কোরআন শরীফ তিলাওয়াত কইরা আমু, ওইটাও ঠিক না। তুমি ঘুমেতে উঠার সময় নিয়ত করো যে আমি এখন আগে উঠি, এরপরে দেখবো না কি করা যায়। অজু, শীতের দিন অজু করা যাইব কি যাইব না, যে শীত করতেছে, আবার শেষ রাত আমার শরীরও জ্বর জ্বর ভাবা ছিল, অজু করা যাইব কি না, না আমার স্বাস্থ্যের জন্য ক্ষতি হইব, এই চিন্তা করার দরকার নাই। প্রথমে আল্লাহ নির্দেশ হলো আমি ঘুমের থেকে উঠতে সুযোগ বইলাম, যেহেতু এখন আমার দায়িত্ব হইল কাপড় চোপড় গায়ে দিয়া মসজিদের বাড়ির যখন তো যাই, এরপরে চিন্তা করবো আমার জ্বর উঠছিল না উঠছিল না, অজু করবো না তো এমন করবো, পরে চিন্তা করবো না। মসজিদের বারিন্দাত গিয়া অজুখানার সবাই অজু করতেছে, ওইখানে বইয়া তখন চিন্তা করবো অজু করবো কিনা। তখন আর শয়তানে ঢুকাতে পারবো না, সবাই অজু করতেছে, দূরে কইরেই নাই। অজু কইরেই তুমি একবারে শেষ পর্যন্ত অজু যখন করছি, ঠান্ডা ঠান্ডা লাগতেছে, জ্বর জ্বর বাপ, তো মসজিদে ঢুককেই যাই। অজু যখন করছি তখন মসজিদে ঢুকার নিয়ে ঢুকিয়া আবার শীত শীত করতেছে, এসিও চলতেছে মসজিদে, আমার নিয়ে আবার জ্বর আইসা পড়ে। তো ঠিক আছে, অন্তত সুন্নতটা পড়ি, সুন্নত পড়ে না হয়তো ফরজ শুরু হইয়া গেছে। তো উদ্দেশ্য হইল এটাই যে কোনো জিনিসের প্রথমেই একবারে পুরাটা নিয়ত করে লওয়া ঠিক না। পুরাটা নিয়ত করলে তো আমি আমার মানে জ্বর আছে, জ্বর বাইরে যাইব, মসজিদের এসি চলতেছে, অজু করবো, শেষে জ্বর উঠছিল, এই জন্য প্রথমে পুরা চিন্তা না, প্রথমে খালি ঘুম থেকে ঘুমন্তে উঠার চিন্তা, ওইটা কাপড় চোপড় গায়ে দেওয়ার চিন্তা, অজু পর্যন্ত যাইয়া ওইখানে বসার চিন্তা, এরপরে অজু করার চিন্তা, একটা একটা করে যদি আমি করি তাহলেই সাহস। আল্লাহ বলেন সাইয়ুহুম মাশকুরা, ইসলামের কোনো কাজ কঠিন না। আপনি বিল্ডিংয়ে কাজ করাইবেন, সাইয়ুহুম মাশকুরা, আপনি বিল্ডিংয়ে 5 তলা ফাউন্ডেশনের একটা ড্রয়িং করে আনছেন, মিস্ত্রি টিস্ত্রি সবাই কাজ করতেছে, আপনি দেখতে গেছেন, যাইয়া সকলকে সম্বোধন করে বলতেছেন যেরকম কাজ করার দরকার এরকম যেন করা হয়। মানে একটু ডাটাইতেছেন আর শক্ত করতেছেন মিস্ত্রি ইঞ্জিনিয়ার সবাই রে, যে কাজ যেরকম করার দরকার এরকম যেন করা হয়। এর অর্থটা কি? ওই মালিকের জানা আছে যারা কাজে আইছে এরা মিস্ত্রি, এরা সাধারণ মানুষ না, ওরা কাজ বুঝতেই আইছে, ওরা আমি কাজ শিখাইয়া দেওয়ান লাগবো না।
যিনি ইঞ্জিনিয়ার উনিও কাজ জানে, এই জন্য বেটা ইঞ্জিনিয়ার হয়েছে, এই জন্য কমন লাগবো না, দেখে শূন্য কইরে এত কমন লাগবো না, এটা বললেই চলবো যে আপনারা পরিশ্রম কইরা সুন্দর করে কইরেন, এটা বললেই চলবো। তো যেরকম করার দরকার এরকম যেন করা হয়, এটা এই কথা বলার উদ্দেশ্য হইল মালিকে জানে যে সকলেই এই কাজের দক্ষ। হ্যাঁ, তবে কেউ যাতে অলসতা না করে, এই জন্য মালিক সাহেব বলল যেরকম করার দরকার এরকমই যেন কি করা হয়। আল্লাহ বলেন ইসলামের জন্য যেরকম কাজ করার দরকার এরকম তোমরা কইরো, সায়ুহুম, তোমাদের চেষ্টা যেরকম করার দরকার ওরকম তোমরা কইরো। এর অর্থ হইল সকলেই ইসলামের জন্য কিরকম চেষ্টা করার দরকার, ইসলামের জন্য কিরকম চেষ্টা করার দরকার সকলেই জানে। কিন্তু এই জন্য আল্লাহ বলেন তোমরা তো জানো, তোমাদের নতুন করে আর শিখাইতে হইব না, তোমরা যেরকম চেষ্টা করার দরকার ইসলামের জন্য এরকম কইরো, যেরকম ওযু করার দরকার এরকম কইরো, যেরকম নামাজ পড়ার দরকার এরকম নামাজ পড়ো। এর অর্থ হল সকলেরই ইসলামের সম্পর্কে মোটামুটি ধারণা আছে, মোটামুটি জানা আছে। বন্ডফির যে হয় সে নিজে নিজে জানে আমি বন্ডা, সে নিজে নিজে জানে আমি যে কি বন্ডা। সকল মানুষরে কয় আমার ভাও সজদা কর, হ্যাঁ কিন্তু কেউর ভাও সজদা করে না, কারণ হ্যাঁ জানে সজদা করা ভণ্ডামি। কিন্তু এই কন্ডিশন যদি আমি না করি হাদিয়া তুফা ফামু কেমনে, এই জন্য সবাই রে কয় টাকাও দিয়ে যা, আবার ভাবে কি কর সজদা করে, হ্যাঁ কিন্তু করে না। কেন করে না? হ্যাঁ জানে ওইগুলা ঠিক না, এটা আমি ব্যবসা করছি এই জন্য আমি সজদা লইতেছি, টাকা লইতেছি, পয়সা লইতেছি, হাদিয়া লইতেছি। হ্যাঁ কেউ সজদা করে না, কেন? জানে সজদা করাটা শিরিক, সজদা করা কি ভালো না। দেখেন যত ফিরের দরবারে যাইবেন মুরিদরা যায় ফিরে সজদা করতেছে, ফিরে কিন্তু কেউ সজদা করে, এর অর্থ সে জানে এই কাজটা ঠিক না, কিন্তু লয় কেন? সজদা ব্যবসা। এখন যদি এই সজদা না লয়, এরকম ভক্তি না লয়, ব্যবসা চলবে না, পঙ্গু হয়ে যাবে ব্যবসা। ব্যবসাটা চালাইবার জন্য সে সকলের সজদা লয়। এর তো হলো বন্ড যে হয়, বন্ড জানে আমি যে পুরোই বন্ডা, কিন্তু মানুষের কাছে এমন একটা ভাবভঙ্গি লইয়া থাকে যাতে তার ব্যবসাটা কি নষ্ট না হয়। কারণ ইসলামের ব্যাপারে জানা বুঝা শোনা এত কঠিন না, এত কঠিন না যে জিলমিল দোয়া না জানলে তারাবিই হবে না, এরকম না। সূরা কেরাত না জানলে আমার একবারে নামাজই হবে না, এরকম না। এর অর্থ হইল ইসলাম, আল্লাহ বলেন ওয়াসায়ুহুম মাশকুরা, ইসলামটা হইল অত্যন্ত সহজ এবং সোজা। তোমরা যদি একান্ত চেষ্টা করো তাহলেই ফাইয়া যাবা। এক দুনিয়ার জীবনে সবচেয়ে সহজ কাম ভাত খাওয়া। কি মনে করেন ভাত খাওয়া সহজ কাম না? ভাত খাও, ভাত খাও, এটা কেবল শিখাইতে হয়নি ভাত খাওয়া। কারণ ক্ষেতের মধ্যে যাইয়া যদি আপনি আল বাইতে হয় শিখতে হয়, কঠিন কাজ। রোয়া লাগাইতে হয় এটাও শিখতে হয়, ধান বাইন করতে হয় এটাও মোটামুটি শিখতে হয়। তো সব কাজগুলোই, ধান কাটা ওইটাও কঠিন আছে, এত সোজা না, সবাই ধান কাটতে পারে না। আবার ধান কাটতে হয় না, এটার বাইরে মনে করে নিয়া করা, আবার বাড়া দিয়া ওগুলারে কি করা, চাউল বানানি, আবার ভাত ফাঁক করা, ও বহুত ভেজাল আছে। অনেক সময় পানি বেশি দিলে ভাত যাও হইয়া যাবে, কম দিলে চাউল থাকবে, তো সবগুলোতেই। কিন্তু ভাত খাওয়া তো একবারে সোজা। ভাত তোমার ধান চাউল ফাঁক টাক কইরা সামনে দেওয়া হয়েছে, এখন খাও, এর চেয়ে সোজা আর কি আছে? সবচেয়ে সহজ কাম হইল ভাত খাওয়া, এর চেয়ে সহজ কাম আর দুনিয়াত নাই। কিন্তু এরপরও সহজের ভিতরেও একটু কঠিন আছে। যেমন আপনি কই মাছ দিয়ে যদি ভাত খান, ইলিশ মাছ দিয়ে যদি ভাত খান, তখন আপনার আব্বা বলবে সতর্ক হইয়া খাইস, কাটা লাগলে ইলিশ মাছ কিন্তু, কই মাছ কিন্তু কাটা লাগলে। তাহলে দেখেন একবারে সহজ ভাত খাওয়া, এটার মধ্যেও আবার সতর্ক বাণী আসতেছে। কেন? ভাত খাওয়া যদিও সহজ, কিন্তু এরপরও কি সতর্ক কি থাকতে হয়। তো ইসলাম সহজ, আল্লাহ বইলা দিলেন ইসলাম সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর, আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিছি। ভাত খাওয়া তো সহজ, কত কেয়ারফুল। মা আমি কাটাওয়ালা মাছ খাবো না, তুই বাচ্চা দে। আবার মা এরাও আদর করে বাচ্চা দে, হ্যাঁ কাটা লাগবো গলাত, মাছ বাঁচতে পারে না, মাছ বাচ্চা দে। অনেকে আছে কাটার ডরে মাছ খায়ই না, গুস্ত খায়, সবজি খায়, মাছ খায় না, আমি কাটা ডরাই। যে কাজটা খুব সহজ ছিল এর মধ্যেও কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। ইসলাম খুব সহজ, তাই বলে এরকম না যে আপনার ঘুমাইবেন ওই আর ইসলাম আমি বুঝা ফেলাইব। ইসলামের জন্য একবারে কোনো পরিশ্রমই করা লাগবে না, আমি বুঝা ফেলাইব, এরকম কিন্তু কি না। কারণ একটা জিনিস কোরআন সহজ। কোনো বই আছে বলা হয় এই বইটা এই ক্লাসের জন্য খুব সহজ,
এটা বুঝা তেমন, কিন্তু এরপরও ওই বইয়ের মাঝে মাঝে কোনো পাঠ আছে ওইটা উস্তাদ ছাড়া বুঝাই যায় না। কিন্তু সহজ বলা হয় কেন? তার অধিকাংশগুলোই কি সহজ। কোরআন সহজ কেন? সহজ যে কোরআনে আইছে ওয়াজ ও নসিহত, কিচ্ছা কাহিনী, জাহান্নামের আলোচনা করা, জান্নাতের আলোচনা করা, ওইটা বুঝতে আর কঠিন লাগেনি। জাহান্নাম, এখানে খালি আজাব আর আজাব, গজব আর গজব, শাস্তি আর শাস্তি, ওইটা আমার এত বুঝানি লাগেনি। আর জান্নাত, বুঝছি জান্নাত মানে আরাম আর আরাম, সুখ আর সুখ, শান্তি আর শান্তি। তো কোরআনটা তো জান্নাতের কথা, কোরআনটা তো জাহান্নামের কথা। তো এখানে আরে এত বুঝবার, এত ব্রেন খাটাইবার কি আছে এখানে? জান্নাত করতে বেটাই বুঝতে লেগেছে, জান্নাত মানে আরাম করমু, আর জাহান্নাম মানে কি ওইখানে কিলাকিলি হইব, মাইর দূর হইব। তো এটা তো এমনি বুঝা যায়। এভাবে ইতিহাস কোরআনে করিমে আল্লাহ তাআলা বয়ান করেছেন, কোন নবী কি করছে, কোন নবী নৌকা বানাইছে, কোন নবী জাহাজ বানাইছে, কোন নবী মাছের পেটে আসিল, আর কোন নবী জাহাজের উপরে সোয়ার হয়েছে। এগুলা কিচ্ছা কাহিনী, এত কঠিন কিছু না। হ্যাঁ, তবে কিছু আছে কোরআনের মধ্যে, কারণ বইয়ের মধ্যে সুজা বই, কিন্তু এরপরও মাঝে মাঝে দুই একটা পাঠ আছে কঠিন। তো কোরআন সুজা, কিন্তু মাঝে মধ্যে আছে দুই একটা পাঠ কঠিন। যেমন ফেকা, কোরআনের মধ্যে মাসলা মাসাইল, যেগুলা কোরআন থেকে মাসলা বাহির করা, এটা কঠিন। কোরআন থেকে ওয়াজ নসিহত করা কঠিন না। জাহান্নামের কথা ওয়াজ করেন সুরা, জান্নাতের কথা সুজা, ইতিহাস সরল সুজা, এই নবীদের পয়গাম্বরদের ইতিহাস সুজা, ওদের হিস্টোরি কঠিন না। কিন্তু কোরআন থেকে মাসলা বাহির করা, যে কোরআন তো বলা হয়েছে না ফজর নামাজ কোন সময় পড়তে হইবে, হয়তো বলা হয়েছে যে সূর্য যদি উঠবার আগে, সুবে সাদিক যখন হবে আর সূর্য উঠবার আগে তোমরা ফজর নামাজ পড়বা। কিন্তু এখান থেকে এই দূর কোরআনে আলোচনা, এশার নামাজ রাত্রে অন্ধকার হইলে পইর, মাগরিবের নামাজ সূর্য ডুবলে পইর, জোহরের নামাজ সূর্য মাথার থেকে অস্তমিত হইলে পইর। কিন্তু 12টার সময় পইর, এটা তো বলা হয়েছে না। বলা হয়েছে মাথার থেকে আর সূর্য অস্তমিত হইলে। এখন 2 আঙ্গুল অস্তমিত হইলে, না 4 আঙ্গুল অস্তমিত হইলে, 2 হাত অস্তমিত হইলে, না 3 হাত অস্তমিত হইলে, ওইটা তো আর কোরআনে নাই। কোরআনে বলা হয়েছে খালি মাথার থেকে আর সূর্য অস্তমিত হইলে। তো এখন ঠিক করা কয় আঙ্গুল অস্তমিত, 8 আঙ্গুল না 4 আঙ্গুল, 1 হাত না 2 হাত, ওইটা কঠিন ব্যাপার। মাগরিবের নামাজ সূর্য ডুবলে পড়ল, এখন সূর্য ডুবার পরে মাগরিবের নামাজ পড়তে আল্লাহ বলছে, কিন্তু 5 মিনিটের কথাও বলে নাই যে সূর্য ডুবলে 5 মিনিট পরে পড়ল, বললে সোজা হয়ে যেত। কিন্তু এখন কঠিন হয়ে গেল কেন? আল্লাহ এটার মেকদার পরিমাণটা দিয়ে দেয় নাই। এটার নাম হইল ফেকা। ফেকাবিদ যারা, মুফতি সাহেব যিনি হবে, উনি বলবে যে সূর্য ডুবার 5 মিনিট পরে, অথবা সূর্য ডুবার 3 মিনিট পরে, অথবা সূর্য ডুবার 10 মিনিট পরে পড়তে হবে মাগরিবের নামাজ। ওইটা মুফতি সাহেব বলবে। আর এটা কঠিন কাজ, এটা একটু কঠিন কাজ। জোহরের নামাজ সেম সেম কঠিন কাজ, ফজরের নামাজ সেম সেম কি কঠিন কাজ। এই জন্য দেখেন রমজান মাসে আমাদের দেশে মাসলা লইয়া দৌড়াদৌড়ি শুরু হয়। অনেকে কয় মাগরিবের আজান সূর্য ডুবলেই দিয়া লাগো, আরেকজনে কয় না এখনো দিচ্ছে না, ডুবছে না, লাল দেখা যায়, আজান দিও না। আমাদের দেশে ক্যালেন্ডারের মধ্যে 2 রকম ক্যালেন্ডার, একটা ইসলাম ফাউন্ডেশনে বাহির করে একটা টাইম দিয়া 5 মিনিট আগে, আবার অন্য অন্য ফাউন্ডেশন থেকে বাহির হয় 5 মিনিট পরে। তো অনেকে প্রশ্ন করে এইটার মধ্যে পরে কি আর লাগে, এটার মধ্যে আবার 5 মিনিট আগে কি আর লাগে? ইফতারের টাইম 5 মিনিট আগে যদি ইফতার করি তো রোজা তো ভাঙ্গা যাইব, তো এটা আগে কি আর লাগি? তো হেরা কয় যে আগে আল্লাহ বলছেন যে কি, যদি সূর্য অস্তমিত হয় তোমরা ইফতার করে লাও, তো আমরা লগে লগে করতেছি। আর হেরা কয় যে আমরা একটু অপেক্ষা করে করতেছি, অস্তমিতটা কনফার্ম হওয়ার জন্য আর 5 মিনিট অপেক্ষা করতেছি। তো এই সমস্ত বিষয়গুলো কঠিন। তাহলে কোরআনে পাক সুজা, কিন্তু সব জায়গা সুজা না। ভাত খাওয়া সুজা, কিন্তু সব মাছ দিয়া ভাত খাওয়া সুজা না। ডাল দিয়া ভাত খাইলে খুবই সুজা, ওটা কাটা মাটা নাই, খেলে খাইয়া লাও। কিন্তু ইলিশ মাছ দিয়া ভাত খাইলে এত সুজা কি? তাহলে কোরআন পড়া সুজা ঠিকই, কিন্তু সব জায়গা আবার সুজাও না। ফেকা যেখান থেকে মশলা বাহির হয়েছে, এখানে কোরআনে করিমটা বুঝার জন্য ফেকাবিদদের দরকার, দক্ষ আলিমের দরকার, যিনি এই ব্যাপারে বুঝেন, উনি এই মাসলা মাসাইলের সিদ্ধান্ত দিব। তাহলে আমরা কোরআন, আল্লাহ বলেন সাইয়ুহুম মাশকুরা, কোরআন এত কঠিন না। তবে এটা না যে কোরআন কিচ্ছু আপনি জানবেন না, সারা জীবন আপনি পড়ছেন স্কুল আর কলেজে, ইউনিভার্সিটিতে সারা জীবন লেখাপড়া কইরা ডিগ্রি হাসিল করছেন ডক্টর। ডক্টর মানে কি? উনি কয়েকটা ভাষা জানে, ইংরেজি জানে, বাংলা জানে, আরও কয়েকটা ভাষা জানে, তো উনার নাম হয় কি? ডক্টর। আর আরেকজন আছে আমাদের দেশের ডাক্তার। ডাক্তার মানে কি? কেউ আছে পশু ডাক্তার,
আবার কেউ আছে মানুষের ডাক্তার, মানে এই বডি সম্পর্কে যারা স্টেটমেন্ট করে, সর্দি হইলে ট্যাবলেট দেয়, কাশি হইলে ওষুধ দেয়, জ্বর হইলে আবার ইঞ্জেকশন দেয়, এরার নাম হলো ডাক্তার। তো কি মনে করেন ইসলাম বুঝার জন্য একজন ডাক্তার হয়েছে, সে ইসলাম বুঝবো? হে বডিয়ে না জানবে। আরেকজন ডাক্তার না, হে হয়েছে কি ডক্টর, ভাষা জানে। আচ্ছা ভাষা জানলে কি ইসলাম বোঝা যায়? এই যে আরবিয়ান যারা এখনো তো আছে, অনেক আরবিয়ান আছে, আরবি ভাষা তো সে জানে, তার ভাষা, তাই বলে কি সে কোরআন জানে? জানে না। অনেক আছে আরবি, কোরআন জানে না, যদিও ভাষা জানে। তাহলে ভাষা জানলেই ইসলাম বোঝা যায় না। ডক্টর হইলেই সে ইসলাম বুঝতে পারবে না। ডাক্তার হইলে তো বুঝার প্রশ্নই কি? ডাক্তার হইলে বডিয়ে না বুঝবো? হ্যাঁ, কোরআনে করিমে সব জিনিসই আছে, কিন্তু বিস্তারিত না, শুধুমাত্র তার মূল নীতিমালা আছে কোরআনে করিমে। তো কোরআনে করিমে সব জিনিস আছে বললা, এখন আপনি ডাক্তার হয়ে যদি দাবি করেন যে আমি ফতোয়াও দিতে পারি, তাফসিরও করতে পারি, কারণ কোরআনে করিমে সবই তো আছে, আমি সবই কোরআনে আছে। আমি ডাক্তারি শিখছি, ওটা কোরআনে আছে। আমি উকালতি শিখছি, কোরআনে আছে। আমি ম্যাজিস্ট্রেট হয়েছি, কোরআনে তো সবই আছে, আপনারা ওয়াজ করেন, তা আমি তো কোরআনই শিখছি না, এইটা অর্থ না। কোরআনে আছে মানে হলো মূল নীতিগুলো আছে। আর তুমি যে শাখানীতি শিখছো ডাক্তার, এটা শাখানীতি, এই শাখানীতি এটা কোরআনে করিমে কি পুরাটা নাই। সুতরাং ডাক্তার সব যিনি, উনি কোরআনের ব্যাখ্যা দিলে ভুল হবে। ডক্টর সব যিনি, উনি কোরআনের ব্যাখ্যা দিলে ভুল হবে। যদি শুদ্ধ হইয়াও যায়, ডাক্তার সব কোরআনের ব্যাখ্যা দিল, ঘটনাক্রমে ব্যাখ্যাটা হয়ে গেছে শুদ্ধ, এরকম হইতে পারে না? বেচারা ডাক্তার, বডি ডাক্তার, সে বেচারা কোরআনের ব্যাখ্যা দিল, ঘটনাক্রমে তার ব্যাখ্যাটা হয়ে গেছে শুদ্ধ। যদি শুদ্ধ হয় তাহলেও ভুল, শুদ্ধ হইলে কি ভুল, কারণ এই ব্যাপারে তার অধিকার নাই, এই ব্যাপারে তার কি নাই। যেমন কোর্টে গেলেন, আপনি মামলা মুভ করবেন, আমি মামলা মুভ করতে পারবো? আমার অধিকার নাই। আমি গ্রামে যদি পঞ্চায়েত বসে ওয়াজ করে পড়াই দিতে পারবো, গ্রামের মুরব্বী সাবে, গ্রামের বিচারও বড় মুরব্বী, উনি চেয়ার পায়, কিন্তু এই বড় মুরব্বী যদি আদালতে যায়, সুপ্রিম কোর্টে যায় চেয়ার হইব, উনি যদি বলে আমি তো আইন বুঝি, গ্রামের হাজার হাজার মানুষের বিচার করি, এর কথা কইতে পারবো না, আপনার অধিকার নাই, যদিও আপনি কি জানেন। এখন আপনি যদি জোর কইরা শুদ্ধ বলেন, গ্রাম্য বিচারক আপনি শুদ্ধই যদি বলেন আদালতে যাইয়া, এরপরেও ভুল। গ্রাম্য যিনি ম্যাজিস্ট্রেট, গ্রাম্য বিচারক যিনি, বড় মুরব্বী যিনি, উনি যদি আদালতে যাইয়া লিগেল মানে যেটা মাসলা বলছে, যে রায় দিছে ওইটা ঠিক, কিন্তু ঠিক বললেও কি ভুল, ঠিক বললেও কি ভুল। কেন ভুল? উনার অধিকার নাই, কারণ আপনি গ্রাম্য মুরব্বী, আপনি আমরা বইয়ের যে আইন কানুন আছে এটা পড়ছেন না, এই সার্টিফিকেট আপনার নাই, অথবা আপনি ভুল না বইলা শুদ্ধ বলছেন, এরপরেও কি আপনারটা আদালতে গ্রহণ করবে। তাহলে ডাক্তার সব যিনি, উনি ডাক্তার হইছে আর কোরআনের তাফসীর করছে, ঘটনাক্রমে তাফসীরটা শুদ্ধ হয়ে গেছে, তাহলে শুদ্ধ হইলেও কি ভুল, শুদ্ধ হইলেও কি ভুল। কেন ভুল? উনার অধিকার নাই, উনি হইল ডাক্তার সাহেব, মানে উনি বডির ডাক্তার অথবা কি পশুর ডাক্তার। যদি উনার ব্যাখ্যাটা শুদ্ধ হয়ে থাকে তাহলে কি হবে? ভুল হবে। সেম সেম ডক্টর সাহেব, উনি অনেক ভাষা জানে, ইংরেজি, আরবি সব ভাষায় উনি কথা বলতে পারে, কিন্তু উনি আমরা দেশীয় ভাষায় যে আলেম, মোল্লা সাহেব জানে আমরা বলি, আলিম সাহেব বলি, মুফতি সাহেব বলি, এরকম কিছু না, উনি ডক্টর। তো ডক্টর সাহেব যদি ঘটনাক্রমে কোরআনের তাফসীর শুদ্ধও কইরা ফেলায়, এরপরে কি হইব? ভুল হইব। শুদ্ধ যদি করে এরপরেও কি ভুল। কেন ভুল হয়? উনার অধিকার নাই। কারণ এই গ্রাম্য মুরব্বী, মনে করেন ওইখানে আদালতে গেলে যারা ওকালতি করতেছে 50টার মোকাবেলা করতে পারবে, উনি পুরানা মুরব্বী, বড় মুরব্বী, অনেক ল বুঝি, কিন্তু বুঝলে কি হইব? উনার যোগ্যতা নাই, উনার সার্টিফিকেট নাই, উনার গ্রামও ঠিক আছে চলবো, কিন্তু আদালতে গিয়া চলবো না। এইভাবে যিনি ডক্টর হবে আর ডাক্তার হবে, ইসলামিক লাইনে আলিম উলামা যাদেরকে আমরা বলি এরকম আলিম উলামা না, উনি যদি কোরআনের তাফসীর আর ব্যাখ্যা করেন, ওই ব্যাখ্যাটা ঘটনাক্রমে যদি শুদ্ধ হয়ে যায়, এরপরেও কি ভুল। কেন ভুল? এটা হলো অনাধিকার হস্তক্ষেপ, উনার অধিকারও নেই, ক্ষমতাই নেই। তো কোরআনে কারীম আল্লাহ তাআলা অত্যন্ত সহজ করেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আল্লাহ বলেন আমি সহজ করে দিছি কোরআনে কারীম। এর অর্থ সব জায়গাটাই যে সহজ তা না। হ্যাঁ, কিচ্ছা কাহিনী সহজ, জাহান্নামের আলোচনা সহজ,
জান্নাতের আলোচনা সহজ, কিন্তু কিছু আলোচনা আছে যেগুলাকে ফেকা বলা হয়, মাসলা বলা হয়, এইগুলি সহজ না। এগুলার জন্য মুফতি সাহেব লাগবে, নির্ধারিত মুফাসসির লাগবে, নির্ধারিত ফেকাবিদ লাগবে, যারা এই বিষয়ের উপরে কি করছে, লেখাপড়া করছে, ওদের ওদের দরকার পড়বে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। এখন দেখেন না রাস্তাঘাটে যে মানুষে ট্রেনে উঠলে, আগের যুগে, এখন তো ট্রেনে মানুষে কম যায়, তত আমরা শুরু থাকতে ট্রেনে যাইতাম। তো ট্রেনে দেখেন বেলা ওষুধ বিক্রি করে, ওষুধ ডাক্তার সাহেব উঠে হে এমন অ্যাডভাইস দেয় যে হ্যার ওষুধ যদি নেন আর খান, জীবনের যত রোগ আছে সবই ভালো হয়ে যাব। আর বড় বড় ডাক্তারদের বিরুদ্ধে সে কি করে চ্যালেঞ্জ করে, অমুকরে চ্যালেঞ্জ করলাম, অমুকরে চ্যালেঞ্জ করলাম, আমার ওষুধ 1 সপ্তাহ খাইয়া দেখেন, আপনার জীবনের যা রোগ আছে সব ভালো হয়ে যাবো। আসলে যদিও সে এরকম সবই তার ঠিক আছে, কিন্তু আইনগত দিক দিয়ে তার কিচ্ছুই না। আইনগত দিক দিয়ে সে কিছুই কি, যদিও সে জানে, যদিও ওষুধে কাজ করে, যদিও সব ঠিক আছে, কিন্তু আইনগত দিক দিয়ে সে ডাক্তারই কি না, সে হলো কি বুকাস। বুকাস এইভাবে কোরআনের ব্যাখ্যার, কোরআনের তাফসীর অনেকে বলে ঠিকও বইলে ফলায়, ঠিকই বলছে মসলা মাসাইল, কিন্তু এরপরও ভুল কেন না, ওর এইগুলা বলার অধিকার নাই। আল্লাহ বলেন কোরআন সহজ, কিন্তু সব জায়গা সহজ না। ভাত খাওয়া সহজ, তাই বলে সব মাছ দিয়া ভাত খাওয়া সহজ না। ভাত খাওয়াও একবারে সুটা না, মাঝে মধ্যে কামড় ফলে জিব্বা কাটা যায়, মাঝে মাঝে গলার মধ্যে যদি ভালো কাটা হয়, কই মাছের কাটা হয়, অপারেশনও করা লাগে এই কাটা বাহির করতে জন্য। যদিও সহজ কোরআন, কিন্তু এমন না যে আমি একবারে এমনিতেই ফেসবুক দেখে দেখা ইসলাম শিখলাম। আল্লাহ বলেন সাইয়ুহুম মাশকুরা, এ কোরআন বোঝার জন্য, কোরআন শিখার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি। তোমাদের স্বাভাবিক চেষ্টা চললেই কোরআন তোমরা কি বুঝতে পারবা। কিন্তু কোরআনকে বুঝতে হলে এবং আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক আর ভালোবাসার সম্পর্ক করতে হলে 5টা কাজ করা লাগবে। কয়টা কাজ? 5টা কাজ। আল্লাহর সাথে সম্পর্ক 2 ধরনের, একটা হচ্ছে আইনের সম্পর্ক, কফিলের সাথে আইনের সম্পর্ক। যদি ডিউটি না করি বেতন দিব না, যদি ডিউটি না করি খুরুজ লাগাই দিব, ডিউটি না করলে রুমে আইসা তালা মাইরা দিব, আমার ঘর থেকে ভার করে দিব। এটা হলো আইনের সম্পর্ক। কফিলের ডিউটি করি, এটা মহব্বতে না, এটা হলো আইন, আইনগত বা দিক দিয়া আমি তার কাজ করা লাগে সেই জন্য করি, মহব্বতে না। এই কফিলের বউ লইয়া লইয়া ঘুরতেছে বেটা মার্কেটে মার্কেটে, কি মহব্বতে ঘুরে? মহব্বতে ঘুরে না বেটা, ডিউটি এইটা, মহব্বতে ঘুরে না। তাহলে মহব্বতের সম্পর্ক না। আল্লাহর সাথে যদি আমরা আইনের সম্পর্ক একটা আছে, আল্লাহ কইছে নমাজ পড়তাম, কি করবো না ফইরা, দূর যাই ফইরা লই 2 হাত কোনো মানতে না পড়লে বলে আবার আরো কত সমস্যা। এটা হলো আইনের সম্পর্ক। হ্যাঁ ও নমাজ পড়ে, কিন্তু মহব্বত নাই। আর একটা আছে মহব্বতের সাথে, যে আমার সব কিছু মিস হবে কিন্তু আল্লাহকে মিস হবে না। সকলেই যদি আমাকে খারাপ বলে, এরপরেও আমি আল্লাহকে আমি বাদ দিতে পারবো না। আমার এলাকার থেকে যদি আমাকে সমাজচ্যুত করে দেয়, আমি মসজিদের লোক বাদ দিব না, আমি আল্লাহর লোক বাদ দিব না। এটা মহব্বতের সম্পর্ক। তাহলে আল্লাহর সাথে আমাদের যে সম্পর্ক হবে, এটা থাকবে মহব্বতের সম্পর্ক। কিসের সম্পর্ক? আল্লাহর সাথে আমাদের যে সম্পর্ক হবে, এই সম্পর্কটা হবে কিসের সম্পর্ক? মহব্বতের। নামাজ পড়ব মহব্বতে। আল্লাহ আইন কইরা দিছে, নমাজ না পড়লে ফিরিস্তারা এফিটানো শুরু করব। এই জন্য না, আমি নমাজ পড়ি, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহর বিধান মানি। এই মোবাইলের মধ্যে ল্যাংটা ছবি আইয়া গেছে, আমি এটা দেখলাম না, আমি আইনে না, আল্লাহর মহব্বতে। আমার আল্লাহ না করছে বিদায় আমি আল্লাহকে মহব্বত করি, এই জন্য আমি গুনার কাজটা করলাম না, আল্লাহর বিরুদ্ধে আমি কাজটা করলাম না। তাহলে আল্লাহর সাথে যদি আমরা এই মহব্বতের সম্পর্ক করতে চাই, তাহলে 5টা কাজ করা লাগবে। মহব্বতের সম্পর্ক করতে হলে কয়টা কাজ? 5টা। ধীরে ধীরে আমি আপনাদের সামনে এগুলি শেষ করলেই আয়াতের তাফসীর শেষ হবে। 1 নম্বর কাম হইল, আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক যদি আমরা করতে চাই, প্রথম কাজ হইল এলেম লাগবে। কি লাগবে? কারণ এলেম ছাড়া তো খুশি পাওয়া যায় না। আপনি গাড়ি ঠিক করবেন, গাড়ি ব্যাপারে এলেম লাগবে। চাক্কা লাগাইবেন, তো চাক্কা লাগাইবার ব্যাপারে এলেম লাগবে। ভাই আমার গাড়ির চাক্কাটা খুললা দেন, 3-4 জন এসে চাক্কা খোলার জন্য ওই যেদিকে নাট দিয়া যাতাইবে না, হ্যাঁ উল্টা দিকে ঘুরাইতেছে, তো খুলবো এটা? অনেকে ঘুরায়, জানে না হঠাৎ করে, তো চাক্কা খোলা তো জানা লাগবে। ওইটার নাম হইল এলেম। চাক্কা খোলা জানতে হইব, ইঞ্জিনের কাম জানতে হইব, এলেম, এলেম থাকতে হবে। তাহলে আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক করতে হইলে 1 নম্বর কাজ হইল কি? এলেম। 1 নম্বর কাজ হইল কি? এলেম। আমাকে এলেম থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, আল্লাহ সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। 2 নম্বর কাম হলো
ইস্তেগফার। 2 নম্বর কাম হইলো কি? ইস্তেগফার। গুনার কাজ হইলেই তওবা করতে হবে। গুনার কাজ হইতেই পারে, কারণ শয়তান তো লাগিয়া আছে। গুনার কাজ হয়ে যেতেই পারে। যদি গুনার কাজ হইয়া যায় তাহলে আমি আল্লাহর কাছে তওবা করব। এরকম না যে আমি একবারে মরার আগে হজ গিয়া মক্কাত গিয়া একবারে ওই হজরে আসমাদের ধইরা তওবা করবো, এরকম না। এরকম করলে তো মাঝখানে হয় যদি মৌত হয়ে যায়, আপনার মৃত্যু হয়ে যায়, তো পারে। এই জন্য প্রথম হইল ইলম, 2 নম্বর হইল ইস্তেগফার, তওবা করা। 2 নম্বর হলো তওবা করা। 2 নম্বর কি? তওবা করা। মুহূর্তে মুহূর্তে আল্লাহর নবী প্রতিদিন 70 বার তওবা করতেন। কয়বার? 70 বার। এর তো গুনাহ হইয়া গেলেই তওবা করা। গুনাহ হইয়া গেলেই কি করা? তওবা করা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গুনার কাজ হইয়া গেলেই আমারে তওবা করা। তাহলে প্রথম হইল ইলম, মানে আল্লাহ সম্পর্কে আমারে শিখতে হবে, জানতে হবে। যে আমরা তাফসীর মাহফিলে আসি ইলমের জন্যই তো আসি, যে দুই একটা কথা বা অনেকে বিভিন্ন মাধ্যমে ওয়াজ নসিহত শুনে, ইলমের জন্যই তো শুনে। কেউ আবার উস্তাদের মাধ্যমে পড়ে, ইলমের জন্যই তো পড়ে। কারণ ইলম ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, ইলম ছাড়া শয়তানের ধোঁকার থেকে বাঁচা যাবে না। এই জন্য ইলমের প্রয়োজন। আর 2 নম্বর হইলো আল্লাহর কাছে আমরা তওবা করব। আল্লাহর কাছে কি করব? তওবা করব। বাকি 3টা অন্য দিন বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। শয়তান যখন শয়তান হইয়া গেল, আল্লাহ বললেন, শয়তান তুই আদমরে সজদা কর, উসজুদু লি আদম। হে কইল, আল্লাহ আমারে বানাইছে আগুন দিয়া, আর আদমরে বানাইছে কি দিয়া? মাটি নিচ দিকে যায়, আগুন উপরের দিকে যায়। যে উপরের দিকে যায় সে হইল উত্তম। তাহলে আমি আগুনের তৈরি, আমি হইলাম উত্তম। আমি উত্তম হইয়া এ অনুত্তম আদম মাটির তৈরি, হেরে আমি চিন্তা করবো কি এর লাগে? আল্লাহর নির্দেশের সামনে সে যুক্তি উপস্থাপন করলো, যুক্তি খুঁজাইলো। এই জন্য আমাদের উলামায়ে কেরাম বলেন, যুক্তিতে কি নাই? মুক্তি নাই। মুক্তি হইল মানার মধ্যে মুক্তি, যুক্তিতে মুক্তি নাই। যাক, শয়তান যখন শয়তান হইয়া গেল, শয়তানে কইল, আল্লাহ আমি তো শয়তান হইয়া গেলাম, চিরকালের জন্য আমি জাহান্নামে জ্বলবো, কোনোদিন আমি আর জান্নাতের চেহারা দেখবো না, জান্নাত আমার নসিবে আর নাই, আমাকে তুমি কোনোদিন আর মাফও করবা না। ও আল্লাহ, আমি তো শেষ, তোমার দরবার থেকে শেষ, আর কোনোদিন তোমার দরবারে আমি আসবো না, তোমার সাথে আর আমার কোনো কথা কথোপকথন হবে না। তবে আল্লাহ, শেষ মুহূর্তে আমার একটা দোয়া, একটা আরজ, একটা অনুরোধ, একটা আবেদন, শেষ মুহূর্তে আমি বিদায় হয়ে যাব, শেষ মুহূর্তে একটা আবেদন, আল্লাহ আপনি আমার রক্ষা করেন। তাহলে বললেন, যা তোর লালনত যখন তোর হইয়া গেল, লানত তোর উপরে হয়ে গেল, আর তুই কোনোদিন আমার কাছে আসবিও না, বলবিও না, তোর জীবনের শেষ একটা আবদার বল, দেখি আমি পুরা করবো না। আল্লাহ, তুমি আমারে তোমার নেককার বন্দাদের রোগ হরাসার ভিতরে ঢুকিয়া আমার এই মিশন চালু করার জন্য সুযোগ পাই, সেই তৌফিক দাও। এটা কে বলতেছে? শয়তান। আল্লাহ বলেন, যা তোর তৌফিক দিয়া দিলাম। এখন হ্যাঁ কি বলতেছে? আল্লাহ, এইবার যখন সুযোগ পাইছি, আমার হায়াত তো লম্বা আছে, আমি কিয়ামত পর্যন্ত তো বাঁচবই, আমি পৃথিবীতে বাচ্চা থাকতে, আমার আন্ডা বাচ্চা সঙ্গ ফাঙ্গ যারা আছে, এরা বাচ্চা থাকতে তোমার একটা বন্দাকেও জান্নাতে যাইতে আমি দিব না। কারণ হেতু দুঃখাইতে পারবে। আল্লাহকে দেখছেন, এর দোয়াটা কবুল করলাম, তোর দোয়া, তুই এরকম কথাটা বললি, ঠিক আছে, শুনে রাখ, তুই আমার বন্দারে যত দুঃখা দিবি আর না দিবি, কি করবি না করবি, যতই দুঃখা দিয়া রাখবি, আমার বন্দায় কোন এক সময় তুই তো সাইরা যাবি, হঠাৎ সাইরা গেলে যখন আমার বন্দায় আমার কাছে তওবা করব, আমি একবার তওবা করার কারণে তার 80 বছরের জীবনের সব গুনাহ মাফ করে দেব। তোর হ্যাঁ 80 বছর খাটলো, আল্লাহকে তুই খাটলি 80 বছর, তোর 80 বছরের মেহনত আমি একদিনই শেষ। তো এটা তো আল্লাহরই ঘোষণা যে শয়তানে আমাদেরকে দুঃখা দিবে, আর আল্লাহরই ঘোষণা, এই দুঃখায় আমরা আবার আল্লাহর কাছে যখন তওবা করবো, আল্লাহ মাফ করে দিব। তাহলে 2 নম্বর কাজ হইল আল্লাহর কাছে কি করা? তওবা করা। যে আল্লাহ, গুনাহ করছি, তুমি আমাকে মাফ করে দাও। তওবার জন্য বড় ফিসা বড় দরকার নাই, যে আমি একবারে 8 রশি যাওয়ান লাগবো, বড় বয়স নিয়া দেওয়ান বাবদ যাওয়ান লাগবো, বড় গরুর গাড়ি নিয়া, আর নাইলে আরো কিছু লইয়া যাওয়ান লাগবো, এরকম শর্ত না। আমি খালি হাতে গভীর রাত্রিতে আল্লাহর কাছে, অথবা যেই মুহূর্তে আমি সুযোগ পাই সেই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ তো বইলেই দিছে, আমার বন্দায় তওবা করলে তোর 80 বছরের মেহনত এক তওবাই শেষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম।
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আল্লাহুম্মা আয় রাব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আমরা যারা তোমার দরবারে খালিয়াত বিছাইছি আল্লাহ আমরা জানি আমরা সকলেই তো গুনাহগার আল্লাহ আমাদের আমলনামায় যত গুনাহ আছে ওই গুনাহগুলি যদি তুমি কিয়ামতের মাঠে হিসাব লাগাও তাহলে জাহান্নাম ছাড়া কোনো পথ আমাদের নাই আল্লাহ শয়তানের দুকায় পড়ে আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে শয়তান তো আমাদের রগরেশার ভিতরে ঢুকে আমাদের মাথার ভিতরে ঢুকে ব্রেইনের ভিতরে ঢুকে এই ঢুকার ক্ষমতা তো আল্লাহ তুমি শয়তানকে দিয়েছো আল্লাহ শয়তানের দুকায় পড়ে আমরা বড় বড় গুনাহ করি আবার ছোট ছোট গুনাহও করি আল্লাহ তুমি তো শয়তানরে বলেছিলা 80 বছর পরে যদি আমার বান্দায় হঠাৎ আবার আল্লাহ বলিয়া ডাক দেয় আল্লাহ তুমি হয়তো শয়তানরে বলেছিলা 80 বছর 90 বছর 1000 বছর পরে আমার বান্দা এই লম্বা জিন্দগি তোর মেহনত করলি তোর কথা শুনিয়া শুনিয়া আমার বান্দা চললো কিন্তু লম্বা জীবনের পরে হঠাৎ একবার যদি আমি আল্লাহর কাছে মাফ চাই একবার যদি আমি আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাক দেয় তাহলে তুমি নাকি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবা ও আল্লাহ আমার জীবনে যত গুনাহ এই গুনাহ লইয়া কবরে গেলে আল্লাহ জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় নাই আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ তোমারে বিশ্বাস করি আল্লাহ অনেক মানুষ আছে তোমারই তো তারা মানে না আল্লাহ তোমার জাহান্নাম বিশ্বাস করে না তোমার জান্নাত বিশ্বাস করে না আল্লাহ আমরা জান্নাত বিশ্বাস করি জাহান্নামের আগুনও তো আমরা বিশ্বাস করি কিন্তু শয়তানের দোকায় পড়িয়া আবার গুনার কাজও আমরা করি আল্লাহ তোমার উপরে ঈমান আনি আবার শয়তানের দোকায় পড়িয়া গুনাহ করি তুমি তো বলেছো শয়তানের দোকায় পড়িয়া 1000 বছরের গুনাহ যদি হয় আল্লাহ তুমি নাকি জীবনের সব গুনাহ মাফ করে দিবা আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও জানি না কালকে যদি আমার মৃত্যু হইয়া যায় আল্লাহ আমি কি জাহান্নামী হব না জান্নাতে যাব আমার জানা নাই কিন্তু যেই গুনাহ আছে এই গুনাহ আল্লাহ কেউ না জানলেও আমার নিজের তো জানা আছে ও আল্লাহ শয়তানের দোকায় পড়ে গুনাহ করেছি আল্লাহ তুমি ওই গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ শয়তানের দোকায় পড়ে গুনাহ করেছি আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরে জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ তাদের কবরে জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ আমাদের মাঝে অনেক আছি যাদের জীবনের অনেক কষ্ট অনেক দুঃখ অনেক সমস্যা আল্লাহ কেউ আছি একামার সমস্যা কেউ আছে আবার বেতনের সমস্যা কেউ আছে শারীরিক অসুস্থতা আল্লাহ কে কোন ঘাটে আটকা পড়ে আছি দুনিয়ার মানুষের কাছে আমার দুঃখের কথা বলে লাভ নাই আল্লাহ কে কোন জায়গায় আটকা পড়ে আছি তোমার তো ভালো জানা আছে
আল্লাহ আমরা কে কোন জায়গায় আটকা পড়ে আছি তোমার ভালো জানা আছে। আল্লাহ তুমি আমাদের সাহায্য করো, আল্লাহ তুমি আমাদের সাহায্য করো, আল্লাহ তুমি আমাদের সাহায্য করো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা বিরহমাতিকা।